আমার আব্বাজান ছোট হুজুরকে বলতে, বাবা চীনা বামনে পইতে লাগে না, যে গুড় হবে আদার মিষ্টি হবে। কথা ঠিক না ঠিক? বারবার বলছি, যারা ফটো পছন্দ করে, যে হুজুর যে মৌলী সাহেব তাদের কাছে চলে যায়, তারা খুব পছন্দ করে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের কথা মোরা বলে যাব, পাহাড়ে পাদার যত মারিয়ে। বুলেটের আঘাতে ভেঙে দিল কত 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 রত্ন। কোরআনের কথা মোরা চৌদিকে 10 দিকে বলছি, মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে। আমাদের কথাগুলোকে মুছতেছে বহুদূর, মুছে দিতে ওরা কেউ পারেনি। আল্লাহুম্মা সব মানুষের আজাদির দিনের ছিল হযরত ফারুক আজম। সিপাহসালার পিঠে বুজাদার, সিপাহসালার পিঠে বুজাদার। জনগণ যারে বাবে প্রিয়ত, শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা। পর কোন সালে তবু চিনা নাহি যার, দুঃখীদের কাঁদন কাঁদিবন কোন। সিপাহসালার পিঠে বুজাদার, জনগণ যারে বাবে প্রিয়ত। আল্লাহুম্মা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, जोर पर ला इलाहा। जोरे पर ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। सकल पढ़ेन हस्बी रब्बी जल्लल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा।
আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنات للكافرين وقال الله تعالى في أيضا كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الساعة حتى يكون في الأرض الله الله प्यारा हाजरीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা আওলাদে মুজাদ্দিদে জামানগণ উলামায়ে কেরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা সকলেই জানেন আজকের 21 আশ্বিন এখনো হুজুর কেবলা জিন্দা আছে 21 আশ্বিন রাত 11:30টার সময় মঙ্গলবার দিনগত রাত্রিরে হুজুর কেবলা আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন বেশ কিছুদিন ধরে তিনি বিমারে ভুগেছিলেন সকলে জানেন আমার হুজুর কেবলা আমার আব্বাজান ইন্তেকালের কয়েকদিন আগে আমার 3 নম্বর ভাই অনেকে দেখেছেন অনেকে দেখেন না জনাব পীর আল্লামা হাবিবুর রহমান ভাই সাহেব অর্থাৎ তাহাবি সিদ্দিকী আর সাফিরিন সিদ্দিকীর আব্বাজান আমার নিজের আপন বড় ভাই তেনার হাতটা আমার বড় ভাইয়ের অর্থাৎ সেজু ভাইয়ের তেনার হাতটা ধরে আমার আব্বাজান বলেছিলেন হবো ঘরে চলে যেতে হবে ঘরে চলে তখন আমার বড় ভাই সাহেব মেজু ভাই সাহেব সেজু ভাই সাহেব সব ভাইরা সব ওমর ভাই ইব্রাহিম ভাই সব ইসমাইল ভাই সব ভাইরা সব আছেন হুজুর কেবলার সাথে সব কাছে বসে আছেন আমরা তখন খুব ছোট আমার তখন বয়স 13-14 হবে 1985 সালে হুজুর কেবলা বিদায় হয়েছে আজকে 38 বছর আগামী কাল থেকে পড়বে 37 বছর হুজুর কেবলাকে আমরা অনেকে মুড়িদানরা চোখে আমার ভাইরা সব দেখতে পাই না আল্লাহর জিনিস আল্লাহর হওয়ালায় তিনি বিদায় হয়েছেন তবে যখনই বলেছিলেন হবো ঘরে যেতে হবে আমার ভাইয়ের হাতটা ধরে বলেছিলেন ঘরে চলে যাব তোমার ভাইয়েরা সব বলেছিলেন আব্বা আপনি তো ঘরেই বসে আছেন ঘরেই বসে আছেন না বাবা আসল ঘরে যেতে হবে এই আসল ঘর কোথায় হুজুর কেবলা ওই জন্য আমাদের কয়েকটা কথা মনে পড়ে যায় বলবে এই বাড়ি ঘর তো চকচক করছিস গাড়ি বাড়ি করছিস চকচক তোর অন্তরটাকে চকচক যেটা মরণের পরে তোর কাজে লাগবে দুনিয়ার মানুষকে দেখিয়ে কি লাভ আছে বলে বাবা
আমায় চলে যেতে হবে আসল ঘর। যখনই ইন্তেকালে হবে তার আসরবেলা করে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলিদের লক্ষ্য দেখুন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 5টা আওলাদ ছিলেন। দাদা হুজুর কেবলা নিজেই বলে গেছিলেন, বাবা আমার 5টা আওলাদকে আল্লাহ 5 রকম নিয়ামত আল্লাহ করে পাঠিয়েছেন। 5 রকম ফুল, 5 রকম ফুলের আল্লাহ 5 রকম ফুলের খুশবু করে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এক এক ফুলে এক এক রকম। কি ঘাড়ে উঠবি নাকি? কথা বুঝতে পেরেছেন না? আবার এ নয় কি অনেকে আবার বলে এরা বাপ চাচার খালি প্রশংসা করে চলে যাচ্ছে। এই শয়তান, আমার বাপ চাচার কথা বলবো না, বাপ দাদার কথা বলবো না, তোর বাপের কথা বলবো? আবার বাপ চাচা জেসে ওলি নয়, দাদা হুজুর কেবলা জেসে ওলি নয়। আমার আব্বাজানের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি, মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শুনেছি। আমি 4 হুজুরকে আল্লাহ করে আমি নিজের চোখে দেখেছি। বড় হুজুরের জানাজার হয়েছিল টিলের আটচালায়। 9 হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন আমি তখন ওই ডায়রা শুরুতে আমি পড়াশোনা করতাম। আমি আর তহ ভাইসে ওইখানে দাদা হুজুর কেবলার মাজারের পাশেই যে ডায়রা শরীফ আছে, 9 হুজুর কেবলার কাছে মাঝে মাঝে আমরা তুলিতে যেতাম। আমি নিজের কানে শুনেছি। বাবা তোমরা দাদা পীর নাম শুনেছ, চোখে দেখো না। তোমার দাদুজানকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে বাবা, শুনে রেখে দাও। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছিলেন। সেই তোমার দাদুজান, সেই তোমার দাদুজান। কি ইজ্জত আল্লাহ আমার দাদুজানকে দিয়েছেন। আপনি যেখানে যাবেন অহংকার করে বলি না, ওয়াম্মা বেনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া করে আদায় করে বলছি। আপনার আমার পীরের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে কিনা না দিয়েছে। আমি এই গতকালকে আজমির শরীফ থেকে আসছি। আপনি যেখানে যাবেন দাদা হুজুর আপনার পীরের সম্মান কেমন দেখুন। দিল্লি চলে যান, বোম্বাই চলে যান, আগ্রা চলে যান, আপনি রাজস্থান চলে যান, আজমির চলে যান, আপনি আসাম চলে যান, যে কোনো মূল্যকে যাবেন যেখানে দেখবেন শিরক বেদাতি কুফরি চলছে, মেয়ে ছেলে নিয়ে কবর ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু ঢোল তাবলা বাজাচ্ছে, ফুল চড়াচ্ছে। আর যখনই আপনি যেখানে হাত যাবেন ওইখানে কোনো কথা বলবেন না, খালি একটা কথা তাদেরকে বলবেন আমি ফুরপুরা শরীফ থেকে আসছি। তখন ওরা নিজেরাই বলবে উসকো ছোড় দিজিয়ে, এ বেদাতি পীর नहीं, এ হক সিলসিলা পীর আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সেই সম্মানটা বড় কষ্ট হয়, আমরা নিজেরা শেষ করে ফেলছি। কি কষ্ট করে আমার দাদুর বাগান সাজিয়ে গেছেন, কি কষ্ট করে আমার 5 হুজুর কেবলা বাগান সাজিয়ে গেছেন। আর আমরা এখন ধরাকে সরা ভাবছি। হক কথা বললেই গায়ে একটু তেতো লাগে, তবে হক কথা বলো চটুক আর ফাটুক। আমার আব্বাজানকে দেখ বলতেন না, বাবা জুলফিকার কাউকে ভয় খায় না, জুলফিকার এক বছর আল্লাহকে ছাড়া কাউকে ভয় খায় না। আর আপনাদেরকে বলছি বান্দাকে ভয় করে লাভ নাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলুন। আল্লাহ নিজে বলছে বান্দা কেউ তোমার সাথে থাকো নাই থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কথা ঠিক না বেটি? ইন্নাহু লাহুল হাফিজুন, হাফেজ হবে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তবে যাই হোক আমি হুজুর কেবলার কয়েকটা কথা বলবো, কারণ রাগ হবে না তো। কি পীর ছিলেন আমাদের, সেই নিয়ামত আমরা সব এক একে হারিয়ে ফেলছি। ফুরফুরা দরবার শরীফ কি দেখেছি, এত আমরা বাচ্চাওয়ালা থেকে দেখেছি একটা মেয়ে মানুষ পর্যন্ত আসতো না ফুরফুরা শরীফে, বাচ্চা মেয়ে পর্যন্ত আসতো না। কিন্তু এখন আজকে মেয়ে ছেলে আসছে, কারণটা কি? কারণ অন্য কিছু নয়, পয়সা তো আপনাদের কাছে নাই, পয়সা হচ্ছে মেয়েদের কাছে। কি বুঝলে? চাচি খালা ফুপু বলে টেনে নিয়ে ব্যাস কাজ ছেড়ে দিলাম।
কথা বুঝলে না? আবার ভাইজানেরা, যে হুজুর হোক, যে মলিশা হোক, জানবেন মেয়ে ছেলে নিয়ে বসে তাবিজ করে কিংবা কথা বলে, সে জানবেন মলিশা না পিসা না, ও জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। কি পীরের দরবার, আপনার আমার পীরের আল্লাহ সম্মান দিয়েছে। আমরা ছোটবেলা দেখতাম একটা বাচ্চা মেয়ে পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াতো না, আর এখন কি হচ্ছে? দোষটা আপনাদের দেবো না, দোষটা আমাদেরও কিছু আছে। চোর কিন্তু চুরি করে, চোর কিন্তু বাড়িতে ঢোকে, এসে কিন্তু আপনি ব্যাংকে থেকে 1 লাখ টাকা তুলেছেন, কিন্তু চোর ঢুকে বলছে এই টাকা নিয়েছি ব্যাংকে থেকে তুলেছি, 1 লাখ টাকা বের কর জলদি করে। বাড়িওয়ালা চিন্তা করছে যে এই রে আমি টাকা তুললাম, এ জানলো কি করে? আমি যে টাকা তুললাম এ জানলো কি করে? তাহলে বাড়িওয়ালাকে চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পাশের বাড়ি কোনো গোয়েন্দার আছে। আজকে দাদা হুজুরের বাগানটা এইভাবে বেউচিত হচ্ছে, এটা দোষ আপনাদের নয়। আমার দাদার মাজারটাকে নিয়ে যদি আমরা সেরেকি শুরু করি, কবর সেজদা করি, এটা দাদা হুজুর দায়ী নয়, ছোট হুজুর বড় হুজুর দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আমরা। এটা হচ্ছে কিসের জন্য জানেন? আমরা যদি সেরেকি করি, এইটা জানবে ধান্দা হচ্ছে পয়সা। আজমি শরীফের দিল্লি বোম্বাই যান না, কেন তাড়িয়ে দিচ্ছে? আমরা মাঝে মাঝে ঠাট্টা করে ফুরফুর ফুরফুর এসছে, কি বলে না বলেন? ফুরফুর তার মানে কি? ফুরফুরাদের মুরিদানের কাছে টাকা পাবো না। কথা বুঝতে পারছেন? আমার কথা রাগ করছে না কি? তবে ভাইজান, দাদা হুজুরের ওসিয়ত নিয়ে চলো। আপনি যদি দাদা হুজুরের মুরিদ হয়ে থাকে, দাদা হুজুর ওসিয়ত নিয়ে চলো। কোন হুজুর কি মলিশা, কোন ভাইপো আমার কি করছে দেখার দরকার নেই। আপনার দাদা মুরিদ, দাদা হুজুরের ওসিয়ত নিয়ে চলবার চেষ্টা করুন। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলিদের জুতো হলো লাভ আছে, কেমন জেনে রেখে দেন। ও নবীর উম্মতে রাসূল কি দিন, আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটা সাথে সাথে যেমন যাচ্ছে জেনে রাখবেন। ও নবীর উম্মতে রাসূলের কি দিন, আমরা হুজুরদের ছেলেদের আমরা মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদ নয়। ভালো করে বুঝবেন, আমরা বসিরাটে আল্লাহ রুহুল আমিন সাহেব, শশীনা পীর সাহেব, দুর্গাপুর সাহেবের মুরিদ নয়। আমরা হলো সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান আবু বকর হুজুরের মুরিদ। শুনে রেখে দিন, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ কি জেনে রেখে দেন। আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান আবু বকর যদি খাঁটি পীর, সত্য পীর হয়ে থাকে, আবু বকর যদি জান্নাতে চলে যায় জেনে রাখবেন। আবু বকর যদি বেহেশতে যায়, এই গুনাহগার মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। এই গুনাহগার মুরিদগুলোকে কখনো রেখে যেতে পারে না। একদিন দেখতে পাবে আপনার আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে। আরে কোন ভাই সাহেব যদি শুনে রেখে দেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, হুজুরদের ছেলেরা যদি মক্কর, গেজাকর, তারিখর হয়, তবু হুজুরের ছেলেকে আমরা চিনব না। হুজুরের ছেলেরা চিকিৎসায় লম্পট ফেকরাত, তাও আমরা চিনব না। আমরা যদি শুনে রেখে দিই, কেউ যদি বলে হুজুরের ছেলে সব গুলমাল হয়ে গেছে, ফুরফুরায় যাব না, ওটা আপনার নিজের পায়ে নিজে কুরুল মেরে দিয়েছেন, দাদা হুজুর কিছু বয়ে যাবে না। তবে আমার ভাইরা শুনে রেখে দিন, আমরা আবু বকরকে যদি ভালোবাসি, আমার পীর যদি খাঁটি পীর হয়ে থাকে, ইনশাআল্লাহ যদি ফুরফুরায় না আসতে পারি, আমার পীর যদি খাঁটি পীর হয়, আর আমার পীর যদি সত্য পীর হয়, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, ঘরে বসে থাকবেন, মাঝে মাঝে মন চাইবে জিয়ারত করব, পালাবো, জেনে রাখবেন খাঁটি মুরিদ হলে ইনশাআল্লাহ পীরের রুহানি ভাই আপনার বাড়িতে চলে যাবে। চলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? ফুরফুরায় আসবো একমাত্র, আসি আমরা একমাত্র আমার দাদা পীরকে লক্ষ্য করে।
একটা কেউ হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে আসে না। এই দিক দিয়ে যাতায়াত করছে, মালা করে দেবেন তো। হ্যাঁ, এই দিক দিয়ে যাতায়াত করছে কেন? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দিন। ও নবীর উম্মতেরা, আজকের জিনা সবেশানি করছে রে, ইনি কেমন ধরনের মানুষ শুনে রেখে দিন। আমার ভাইজানের একটু খুলে খালে বলছি ভাইজানেরা, আল্লাহ পাক তেনাকে কি নিয়ামতি করেছে। সুলতানুল আরিফিন, সুলতানুল ওয়াইদিন, আশেকে রাসূল, নায়েবে নবী, ফানাফিল্লাহ, ফানাফিস শায়েকে, এই পদবিটা কে দিয়ে গেছে জানা আছে? মুফতি আজম বাংলা আসামি পীর হযরতে মেজলা হুজুর কেবলা দিয়ে গেছিলেন। বলেছিলেন বাবা শুনে রেখে দাও, মেজলা হুজুর কেবলা তিনি 40-এর সবেশানিতে ওই জায়গায় একটা মেম্বার ছিল, এই জায়গায় একটা মেম্বার মতো ছিল, সকলে দেখেছে। 40-এর সবেশানিতে মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলেছিল, বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল বাবা আমি নিজেই চিনতে পারি না। আমার ছোট ভাই এমন আল্লাহ তেনাকে ইজ্জত দিয়েছেন। আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল জানো? আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ। কি ছিল প্যাকাল মাছ? বোঝেন কোথায় থাকে? আড়াই প্যাকাল মাছ পাঁকে থাকে, সমস্ত কাদাগুলোকে নিয়ে জড়িয়ে বসে থাকে। আমার ছোট ভাই দুনিয়ায় যতদিন হায়াতে ছিলেন কাউকে বুঝতে দিতেন না, কাউকে জানতে দিতেন না। আর ঠিক আমার আব্বাজান হুজুর কেবলার ওসিয়ত অনুযায়ী সত্যিকারে পুরো হুবাহুব আমার বড় ভাই সাহেব হুজুর কেবলা চলে গেছেন, কি সেই পথে চলেছে। সেই বড় ভাই সাহেবের চেহারাখানা দেখলে যেন নূর চমকাচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। একটা ভাই, আমার বড় ভাই সাহেব যখন ইন্তেকাল হলেন, একটা ভাই সাহেব এসে খুব কাঁদছেন, নাম বলবো না। বড় ভাইয়ের কাছে লাশের কাফন পরানো, গোসল ফুসুল করিয়ে দিয়ে বড় ভাইয়ের কাছে কাঁদছেন। বড় ভাই সাহেব হুজুর কেবলার লাশ পড়ে আছে। বড় ভাই আপনি চলে গেলেন আমাদের ছেড়ে, এত কান্না কাঁদছেন। বড় ভাই সাহেব হুজুর কেবলা তখন চোখটা চেয়ে সেই ভাই সাহেবের দিকে তাকিয়ে রয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলিরা জিন্দা ওলি, লা ইয়ামুত, তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে তারা শুয়ে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ। এমনি মানুষ আসছে বলে ফুরফুরা কি আছে, এই শয়তান বলে, আবার বলে ফুরফুরা শেষ। শয়তান ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। এই ফুরফুরা যতই হুজুরদের ছেলেরা গুলমাল করুক, আমি আমার বাপ চাচার মুখ থেকে, আলেম বড় আলেমদের মুখ থেকে আমি শুনেছি, দাদা হুজুর কেবলা খলিফার মুখ থেকে, যে যতই লাপালাপি করুক, দাদা হুজুর ওসিয়ত করে যদি একটা আলেম কিংবা পীরের ছেলে নাতি পোতা হোক, যে হোক, একটা যদি থাকে, একজনের দ্বারা আল্লাহ সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি খুব সংক্ষেপে বলছি। তখনই মেজলা হুজুর কেবলা কি বলেছিলেন? আমার ছোট ভাই ছিলেন প্যাকাল মাছ। প্যাকাল মাছ যেমন পাকে থাকে, সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আমার ছোট ভাই দুনিয়ায় যতদিন ছিল কাউকে বুঝতে। প্যাকাল মাছ যখন ডাঙার মধ্যে তুলে দেওয়া হয়, ওই কাদা তার প্যাকাল মাছের গায়ে কাদা বলতে লাগে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, মেজলা হুজুর কেবলা আরো কয়েকটা কথা বলেছিলেন। বাবা আমার মেজো ভাই, আমার মেজো হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমার ছোট ভাইকে আমি নিজেই চিনতে পারি না, তবে বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনলাম জানো? আমার ভাইজানেরা শুনে রেখে দিন, যখনই আসরে আজান দেওয়া হচ্ছে ভাইজানেরা, 21 আজকে আসছেন, এই আজকের দিনেতে এই আসর বেলাতে আজান দিচ্ছে। আল্লাহর ওলিদের লক্ষ্যটা দেখুন, যখনই আসরে আজান দিচ্ছে তখন আমার আব্বাজান হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা তখন ভাইদেরকে আমাদেরকে ইশারা করছে, কচি আজান হয়ে গেছে চলে যাও, কচি আজান হয়ে গেছে চলে যাও, নামাজের দিকে ইশারা করে বলে দিলেন। আল্লাহর ওলিদের লক্ষ্য দেখুন। আর নামাজ এমন একটা জিনিস, নামাজ দুনিয়ায় শুধু শান্তি দেবে না,
যদি সত্যিকারে আপনি নামাজ পড়ে থাকেন, নামাজের মতো যদি নামাজ পড়ে থাকেন, শুনে রেখে দেন, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, কোনো সংগঠন করতে হবে না, আর কোনো নেতাকে ধরে রাখতে হবে না। সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ আছে। সারা পৃথিবীর নেতাকে যদি জানাতে চান, ধরেন আপনার বাড়িতে অশান্তি চলছে, ভাই ভাই যদি অশান্তি চলে, বাপ বেটা অশান্তি চলে, কোনো আজকে পঞ্চায়েতে যাওয়ার দরকার লাগে না। কোনো যদি আপনার আমার বিমার অসুখ হয়ে থাকে, কোনো জেনভূত যদি ধরে থাকে, কারো তদবির তারা ওষুধ পানি লাগবে না। শুনে রেখে দিন, আপনার যদি রুজিতে অভাব দেখা দেয়, খেতে পারেন না, কারো কাছে হাত পাততে হবে না। শুনে রেখে দেন, রুজির মালিক কিন্তু আমাদের পীর সাহেব মৌলভী সাহেবরা নয়, কোনো এমএলএ মন্ত্রী দাসকে নয়, কোনো রাষ্ট্রপতি নয়, রুজির মালিক হলো আমার আল্লাহ পাক। রুজিতে যদি অভাব যদি দেখা দেয়, কাউকে জানাতে হবে না, আর কোন নেতা কোন সংগঠন হুজুরদেরকে জানাতে হবে না। কিন্তু শুনে রেখে দিন, একজনকে জানাবে না, তবে আল্লাহ নিজে বলছে, শুনে রেখে দে বান্দা, তোর যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, তুই যত রকম মুসিবতে পড়ে যাবি বান্দা, তোর সঙ্গে আমার রাস্তাঘাটে কথা হবে না, তোর সাথে আমার বান্দা, তোর ছেলে অশান্তি করছে কিংবা তোর ছেলে তোর বাড়িতে অভাব দেখা দিচ্ছে, তোর বাড়িতে বিপদ চলছে, বান্দা শুনে রেখে দে, তুই রাস্তাঘাটে যত চিৎকার করে চেঁচাস, তোর ডাক কিন্তু আমি রাস্তাঘাটে শুনবো না। তুই যতই চায়ের দোকানে আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ তাও শুনবো না। আর যতই মিছিলে হই হাল্লা করে চিল্লা করি আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ পাক তোর কথাই শুনবো না। আল্লাহ বলছে, বান্দার আমি আল্লাহ পাক তোর কথা শুনবো কোন জায়গায়? বান্দা, তোর সাথে আমার আলোচনা হবে এক জায়গায়, তুই আমার নামাজের পার্টিতে চলে আয়, তোর সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? দুনিয়ার নেতাকে জানিয়ে কি হবে? দুনিয়ার নেতা আরো বলছে, চলে যাও, ভারত ছেড়ে দাও। কোথায় যাব? তোর মায়ের কাছে না বাপের কাছে? ভারত ছেড়ে কোথায় যাব? হ্যাঁ, আবার কি বলছে? কে বলছে? বললো কে বলছে চলে যাও ভারত ছেড়ে? কে বলেছে? সাদা মদন। বললাম সাদা মদন আমাদের কে? আর একটা ওর সাথে আছে হুনমুন মুকো। কি মুকো বললাম? হুনমুন মুকো কি? হ্যাঁ, আর আমাদের একটা বেরিয়েছে পশ্চিম বাংলায়, মোষের বাচ্চা, ঘোষ বাচ্চা, বুঝতে পারছেন না? কে? রসুল পাকের হাদিস, আল্লাহ রসুল চাইবেন একটা দিন আসবে, সময় আসবে, জানবে গামার মূর্খ অশিক্ষিত তারা দেশের নেতা হবে, দেশের মোড়ল হবে। আর তাই আমাদের পশ্চিম বাংলার নেতা সাহেব বলছে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। কি বুঝতে পারছেন না? গাই গরুর দুধ থেকে যদি সোনা বেরো, তাহলে এইবারে আমার মনে হয় ভোটে যদি জিততে পারতো, এইবারে এড়ে গরুর দুধ থেকে মনে হয় হিলে বের করে তবে ছাড়তো। পাগলে কি নাই বলে, আর ছাগলে কি না খায়। নবীর উম্মতের আমি ওদিকে যাব না, শুনে কে দিন নবীর উম্মতের কেউ আমাদের তাড়াতে পারবে না, শুনে কে দিন। এই জানা রাখবেন, আল্লাহ শুকর করে বলছি, সারা দেশে কিন্তু ফিতনা ফাসাদ শুনেছে রে। এখনো পর্যন্ত মুজাদ্দিদের জামান আমাদের, মুজাদ্দিদের জামানের ছায়ার তলে আমরা বসে আছি। এই পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটনা ঘটে না। এই ঘটছে, ঘটছে কি? তবে আল্লাহর ওলিরা যদি বেজার হয়ে যায়, এটাও যে লাগবে আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহর ওলি যদি বেজার হয়ে যায়, পশ্চিম বাংলা দেখবেন আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে। যেমন মায়ের বাপের উপরে যদি কোনো ছেলে অত্যাচার করে, কোনো ছেলে যদি মা বাপকে মনে ব্যথা দেয়, দুঃখ দেয়, যতই হুজুরদের কাছে যাও কাজ হবে না, আলেমদের কাছে যতই যাও কাজ হবে না। মা বাপের মনটা যদি শান্ত রাখো, পীর ওলি তো দূরের কথা, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন। চলো বলো সুবহানাল্লাহ। আর বাপ মাকে যদি ব্যথা দাও, বাপের মায়ের যদি মনে কষ্ট দাও, যদি চোখের পানি ফেলে, আবার আল্লাহ সহ্য করতে পারবে না।
কি পারবে? তাহলে নবীর উম্মতেরা, আমি যেটা বলতে চাইছিলাম শুনে কি দিন, ও মুসলমানের ছেলেরা, এই আসরের সময়তে হুজুর কিবলা আমারও, আসরের সময় হুজুর আমার কঠিন বিমানে পড়ে গেলেন। হুজুর কিবলা কোনো হোশ জ্ঞান ছিল না। আমার ভাইজানেরা, মুফতি আজম মেজরা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আমার ছোট ভাইকে আমি কখন চিনতে পারলাম বাবা জানো? আমার ছোট ভাই কেমন ধরনের মানুষ ছিল আমি বুঝতে পারি না। ও নবীর উম্মতিরা, সেই সময়তে হুজুর কিবলা বেঘর হয়ে গেছে। ভাইরা, বড় ভাইরা সব ডাক্তার নিয়ে এসেছেন। ডাক্তার সাহেব দেখো হাউমা করে কাঁদে, কেঁদে কেঁদে বলছেন, কালিমুল্লাহ ভাই, মারু ভাই, হবু ভাই, ইসমাইল আমার ভাই সব কি ইব্রাহিম ভাই কেঁদে কেঁদে বলছে, ডাক্তার সাহেব আবার মনে হয় আব্বার দুনিয়ায় নাই। হুজুর কিবলা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও কলিকাতা ডাক্তার আব্দুল সত্তার সাহেব ছিলেন, বালি উত্তরপাড়া। ডাক্তার হাসান সাহেব নিশ্চয়ই নাম শুনেছেন, উত্তরপাড়া হাসান সাহেব ছিলেন। আরো বড় বড় ডাক্তার হাত দেখছেন, হুজুর কিবলা ধাত দেখছেন। ধাত দেখছে, দেখে কি বলছেন, ধাত কিন্তু খুঁজে পাওয়া যায় না, ধাত খুঁজে পাওয়া যায় না। তখন মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, বহু চেষ্টা করলাম ধাত খুঁজে পাই না। সেই সময়তে আস্তে আস্তে মেজলা হুজুর কিবলাকে সংবাদ দিলে, খবর দিলে। হুজুর কিবলা ঘরে বাড়িতে বসেছিলেন। সেই সময়তে হুজুর কিবলা শুনে কি করলে, ছুটে ছুটে করে হুজুর কিবলাকে গাড়ি করে নিয়ে আসা হয়। এসে উনি হুজুর কিবলা আব্বাজান ছোট হুজুর কিবলার পাশে বসেছিলেন। ছোট ভাই করে ডাকছেন। ও আল্লাহর ওলিরা কেমন দেখে এলেন, আল্লাহ পাক কেমন তাদেরকে আল্লাহ নিয়ামত করেছেন শুনে রেখে দেন। ওই সময় মেজলা হুজুর কিবলা দেখে দেখে বলছেন, ছোট ভাই, ও ছোট ভাই, একবার সারা দাও, চোখটা মিলে দেখো। ছোট ভাই করে ডাকছেন। কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে দেখুন ডাক্তার কিন্তু কোনো ধাত খুঁজে পায় না, কোনো ধাত লাইন পায় না। ওই সময়তে যখন মেজলা হুজুর কিবলা বারবার করে ডাকছেন, আস্তে আস্তে হুজুর কিবলা চোখটা মেলে মেলে দেখছেন, চোখটা মেলে দেবে। কি ব্যাপার ভাই? ছোট ভাই মেজলা হুজুর কিবলা বলছে, ছোট ভাই কি ব্যাপার? ও ছোট ভাই, তুমি কেন এরকম হয়ে গিয়েছিলে ভাই? তখন হুজুর কিবলা এই সময় বলেছিলেন, আমার মেজ ভাই, ও আমার মেজ ভাই, আমি একটু বেহুশ হয়ে গেছিলাম, বেঘর হয়ে গেছিলাম। কেন জানে রে? আমার সামনে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। সেই সময়তে হুজুর কিবলা বললেন, মেজ ভাই, আমার সামনে শুধু রাসূলুল্লাহ হাজির নয়, আমার সামনে আমার আব্বা, আমার বাবাজি, আমার আব্বা জানো হাজির হয়ে গিয়েছিলেন। আমি তানাদেরকে দেখে আমি একটু বেঘর হয়ে গিয়েছিলাম, দেওয়ানা হয়ে গিয়েছিলাম। নবীর উম্মতেরা সকলেই জানেন, রাসূলুল্লাহকে দেখলে পাগল হয়ে যায়, রাসূলুল্লাহকে দেখলে দেওয়ানা হয়ে যায়। হযরত বিলাল যখন খুব সংক্ষেপে রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, বিলালও কিন্তু আজান বন্ধ করে দিলেন। মদিনা শরীফে আজান বন্ধ হয়ে গেল, বিলালের আজান আর আজান হলো না। অন্যান্য সাহাবা হুজুরা সবাই মনে মনে করছে, আল্লাহ আল্লাহ, আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, বিলালের আজান আমরা শুনতে পেলাম আর পাবো না। এই বলে এত কান্না কাঁদছেন একটা দিকে। হযরত বিলালকে কিন্তু শুনে রেখে দেন। হযরত আবু বকর ওমর বলছে, চলো আমরা একবার বিলালকে যে বলি, আপনি সেই রাসূলের হায়াতে কালে আযান দিয়েছিলেন, একবার আযান দিন আপনি আমার, একবার মসজিদে নববী শরীফে আপনার কণ্ঠ, এই যে বিলালের কণ্ঠ আযান শুনতে পেয়ে না। এ নবী
উম্মতেরা, যে বিলাল যে এত জবানের তাসির ছিল, জবানের এত আকর্ষণ ছিল, যে বিলাল কিন্তু তুতলা হতে পারে, কথাটা বেঁধে যেতে পারে, কিন্তু উনার আজানটা উনি যখন জবানে এই আজান দিতেন, উনার আজানের শব্দটা আল্লাহর আরশ মাকে পৌঁছে যায়। আরো জোরে বলো, এ নবীর উম্মতেরা, বিলালের আজান আর শুনতে পাই না। এমন সময় কয়েকজন সাহাবা বিলালকে বললেন, ভাই বিলাল, একটু আপনি আজান দিন না। না না, দিতে পারবো না। এবার সকলে কি করলেন, চিন্তা করলেন, চলো আলী হুজুরকে যে বলি। হযরত আলীকে বললেন, ও ভাই আলী, আপনি হচ্ছে রাসূলের জামাই, আপনি একটু বিলালকে বলুন আজান দিতে বলুন। হযরত আলী বলছে, দেখেন আবু বকর, ভাই আবু বকর, ওমর, আমার কথা কিন্তু বিলাল কিন্তু নেবে না, তবে একটা কথা রাসূলের কলিজার টুকরার কাছে চলতে পারে। হযরত ফাতেমাকে যে বলুন। ফাতেমা হুজুর বলেন, না না, তবে একটা কাজ করতে পারে, নবী কিন্তু সব থেকে বেশি ভালোবাসে, হযরত ইমাম হাসান হোসেনকে বড় মহব্বত করে, হযরত ইমাম হাসান হোসেনকে হুজুরকে এত ভালোবাসে যে ইমাম হাসান হোসেন এত সম্মান আল্লাহকে দেবকে দিয়েছে। আল্লাহ পাক কত সম্মান দিয়েছে দেখুন। রাসূলের পিঠের উপরে চড়ার মতো কারো ক্ষমতা আছে? জোরে বলেন। রাসূলের পিঠের উপরে কারো ক্ষমতা নাই, রাসূলের শরীরের উপরে টাচ করার কোন শক্তি নেই, কারো ক্ষমতা নাই। রাসূলের পিঠের উপরে চাপবে কে? টাচ করা তো দূরের কথা, পিঠের উপরে চড়ে চড়ে যাবে কে? আল্লাহ পাক হযরত ইমাম হাসান হোসেনকে আল্লাহ দান করেছে। রাসূল আমার ঘোড়া হয়ে থাকতেন, ইমাম হাসান হোসেন রাসূলের পিঠে চড়ে চড়ে ঘোড়ার সওয়ারি হয়ে যেতেন। ও নবীর উম্মতেরা, হযরত আল্লাহ নবী সাহাবারা সেই সময় কি করলেন, চলো বিলালকে দিবি। হযরত ইমাম হাসান হোসেনকে যে বলি, উনাদের দুজনের কথা যদি বিলাল যদি রাজি হয়ে যায়, ও নবীর উম্মতেরা, হযরত বিলালকে যে বললেন, ইমাম হাসান হোসেন যে বলছেন, ও নবী পাকের সাহাবা, শুনে রেখে দেন, আমরা দুই ভাই ইমাম হাসান হোসেন, আপনাকে একটা কথা আপনাকে রাখতে হবে। আপনার কাছে আবদার করছি, রাসূল আমার নানা জান দুনিয়াতে চলে গেছেন, আমার নানা জান চলে গেছেন, আর বিলালের কণ্ঠের আজান আমরা আর শুনতে পাই না। ও হযরত বিলাল, আমরা দুই ভাই একবার আপনাকে বলতে চাই, একবার মসজিদে নববী শরীফে আজানটা দিবি। ও নবীর উম্মতেরা, হযরত বিলাল কিন্তু সকল নবী সাহাবা অন্যান্য সাহাবাদের কথা এড়িয়ে গেলেন, কিন্তু হযরত বিলাল হুজুর হযরত ইমাম হাসান হোসেন হুজুরের কথা ফেলতে পারে না। চলো ভাই, হযরত ইমাম হাসান হোসেনকে নিয়ে চললেন। ওই সময় মসজিদে নববী শরীফে হযরত বিলাল যখন আজান দিচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতেন, সে বিলাল যখন আজান দিচ্ছেন, সমস্ত মদিনাবাসীরা পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, মুসল্লিরা তামাম সাহাবা হুজুরা পাগল হয়ে গেলেন। সেই নবী পাকের জিন্দা অবস্থায় বিলালের আজান শুনতে পেয়েছিলাম, আজকে সেই বিলালের আজান আমরা শুনতে পাচ্ছি। মদিনা সব সময় বাড়ি দাম যত বাড়ি ছিল সব সাহাবা মুসল্লি সব বেরিয়ে পড়লেন, বিলালের কণ্ঠ আজান কোথায় শুনতে পায়। ও নবীর উম্মতেরা, হযরত বিলাল যখন আজান দিল, দেখুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথা বলেছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন একবার
আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, বলার সাথে সাথে জমিনের মধ্যে কাতরে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার আমার রসুলের নামটা নিতে পারলেন না। সাহাবা হুজুর বলে, কি হলো ভাই, কি হয়েছে ভাই, কি ব্যাপার? বলে, কি ব্যাপার, আপনি আজান দিতে দিতে পড়ে গেলেন কেন? ওই সময় আল্লাহ নবী সাহাবা বিলাল বলেছিলেন, ও ভাই, আমি কেন দেওয়ানা হয়ে গেছি? আমি যখন রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলেন, রাসূলুল্লাহ আমার যতদিন জিন্দা ছিলেন, আমি যখনই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতাম, তখনই আমার রাসূল পাককে আমি সামনাসামনি দেখতে পেতাম। আরো জোরে বলো, এখন রাসূলুল্লাহকে আমি আর দেখতে পাই না, আল্লাহ রসুলকে আমি আর দেখতে পেলাম না, ওই জন্য আমি আর থাকতে পারি না। তাই বলছি ভাইয়ানেরা, শুনুন কি আল্লাহ নবী সাহাবানা তো নবীর দেওয়ানা হয়েছিলেন, আল্লাহ নবী সাহাবানা তো পাগল হয়েছিলেন নবীর জন্য। তবে একটা কথা শুনে রেখে দেন, এখানে পীর নবীর সাথী সঙ্গীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি? জোরে বলুন। এই পীরের সঙ্গী সাথী কি বলে? মুরিদ আবার ভাগ হয়ে গেছে, জানা আছে? মুরিদ বলবো না, ম্যারিজ বলবো। ম্যারিজ মানে ব্যারামি মুরিদ, অসুকালা ফর্স। বাচ্চাদের দেখতাম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, হুজুর কেবলাকে দেখে আসছি, 5 হুজুর কেবলাকে, কিন্তু 4টে দেখেছি, কিন্তু কোন মুরিদানকে ব্যক্তিগত ভাবতেন না। কি? আর মুরিদানরা সকল পীরকে সমান চোখে দেখতেন। আর এখন হচ্ছে কি, বাঁচাবাচি চলছে। যারা বাঁচাবাচি করে মুরিদানরা জানবেন, তাহলে জানবেন ডালবে কুছ কালা হয়। ও পিসা, ওই বলিস পিসা মরছে, পয়সার ধান্দা এসে গেছে। যে মুরিদান জানবে, সমান চোখে দেখে যাবে, জানবেন ওইটাই হলো খাঁটি সত্যিকারের দাদা হুজুর কেবলার মুরিদ। যে আমার একটা বাচ্চা ছেলেও যদি, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা ছেলেও যদি আপনার বাড়িতে আসে, মুরিদানের কর্তব্য যে আমার মুজাদ্দেদের জামানের রক্ত এসেছে, কথা ঠিক না বেঠিক? আমার মুজাদ্দেদের জামানের কলিজার টুকরা এসেছে, ওকেও আমি যেমন বড়কে যেমন সম্মান দিচ্ছি, আমার পীরকে সম্মান দেবো। আর আমি দাদা হুজুরের মুরিদ, এই ধরেন আমি বড় হুজুরের মুরিদ, ছোট হুজুরের সাথে দেখা করব না, ছোট হুজুরকে ভালোবাসবো না, এটা মুরিদ না, এটা হচ্ছে ম্যারিজ। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? যে বাঁচাবাচি করবে, মুরিদান হোক আর পিসাব হোক, যারা বাঁচাবাচি করে চলে, আমি তাদেরকে বলছি একটা করে জার্সি পরিয়ে দেবেন। কি পড়তে বললাম? খেলার জার্সি বোঝেন না? লাল সবুজ হিলদে কালো, কি জার্সি দেখেন না? মুরিদানগুলোকে জার্সি পরিয়ে। আর যে হুজুরের কাছে এসেছেন, উনাকে কোচ হিসাবে একটা জার্সি পরে নিতে বলবে, ওই রঙের। তাহলে বুঝে নেব এরা দাদা হুজুরের মুরিদ নয়, এরা 5 হুজুরের মুরিদ নয়, ওইটা হচ্ছে ওই জার্সি পরা হুজুরের মুরিদ। কি রাগ হচ্ছে নাকি? আর যদি বিনা জার্সি পরে আসেন, 5 আওলাদের আওলাদকে যদি সমান চোখে দেখেন, তাহলে বিনা জার্সিতে আমরা ফুরফুরা শরীফ আসবো, পীরের আওলাদকে আমরা সকলকে সমান চোখে দেখবো, কথা ঠিক না বেঠিক? রাগ করলেন? হক কথা বললেই মা মার খায়, না বলে ব্যাংক খায়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আখিরি জমানা। আমার আব্বাজান বলছেন না, এই ছোট হুজুরে কে কে ওয়াজ শুনেছেন? এই কারা কারা ওয়াজ শুনেছেন? হাত তুলুন তো। ডাইরেক্ট কারা কারা ওয়াজ শুনেছে দেখি? হ্যাঁ, হুজুর কেবলা এমনি বলে না, এমনি বলে নে। এ হচ্ছে দুনিয়াটা, কি বুঝতে পারছেন? হ্যাঁ, গিলটির চমক দেখে আমরা শোনা ভুলে যাচ্ছি। হুজুর কেবলা এই ভাই বলতেন, যারা যারা শুনেছে, আমি যদি একবার বলি ধরে ফেলবেন। যে কথা আপনি শোনেন, আপনার বাপ দাদা জীবনে শোনে, সেই কথা শোনাবে। হুজুর কেবলা এইভাবে ওয়াজ করতেন, যারা শুনেছেন যদি বলি ধরে ফেলবেন। বাবারা,
আখিরি জামানাতে আল্লাহ রাসূল বলেন দিন পালন করা ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মারা যাও আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিংবাজি পিসাবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। এইভাবে বলতেন না? কারো মনে আছে কেন বলতেন? কারো কেন বলতেন? একটা আলেম একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গুমরা করে দিতে পারে, আর একটা আলেম পিসা মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এখন আমরা আম লোক সাধারণ মানুষ হুজুর কোন দিকে যাবো, হুজুর কোন দিকে যাবো? এখন সাধারণ মানুষের ইমানটাকে ফুটবল খেলছে কারা জানেন? আমার মতো পিসা মৌলভী সাহেবরা ইমানটাকে নিয়ে ফুটবল খেলছে মুড়িদানগুলো খেলিয়ে। এক শট বা চুরি পড়া কি সরবে পড়া, বুঝতে পারছেন না? এখন হয়ে গেছে আর হুজুর কোথায় যাবো, ইঞ্জিন জিতে যাবে বগি। হ্যাঁ, হুজুরের ছেলে বলে লাট। আমার বাপ নিজে বলেছিলেন নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর আওলাদ যদি কাফের হতে পারে, ছোট হুজুর কেবল এইভাবে বলেছিলেন বাবা শুনে রেখে দাও, নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম শাম ইয়াফেত কিনান, হাম শাম ইয়াফেত কিনান, নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নয়। আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াত হবে, তাহলে গুমরা হয়ে পড়ে থাকে। হুজুরের ছেলে লাট বড় জামা দেখেছে, বড় এর মধ্যে সরষে বেতের বীজ ঢুকে আছে। কি সরষে বেতের ভুট ঢুকে আছে? বড় জামা দেখলে কি হবে, এর মধ্যে মেশিন ঢুকিয়ে দিয়ে আছে। হ্যাঁ, এখন হুজুর কোথায় যাব? এখন হয়ে গেছে কি জানি ইঞ্জিন যেদিকে যায় বগি। হ্যাঁ, ইঞ্জিন যদি শিয়ালদা যায় বগি হাওড়ায় ঢুকবে নাকি? এখন যত মৌলানা বেরোচ্ছে, যত মনীষা বেরোচ্ছে, যত হুজুর বেরোচ্ছে, দেখবেন তত রকম পথ বেরোচ্ছে, মত পথ বেরোচ্ছে। কত হুজুর নেবেন? এখনকার হুজুর অভাব নাই, কত পিসাব নেবেন? এখন পীরে পীরে 6 লাখ। কোনটা আসলি পীরের ছেলে কোনটা নকলি পীরের ছেলে বোঝাও মুশকিল। সবইতে দেখছি দুলালের তাল মিশরি, দুলালের তাল মিশরি গায়ে লেখা আছে কি নকল হইতে শব্দ। কিছু কিছু দোকানদার নকলি মাল তৈরি করে ও বোতলে লিখছে নকল হইতে শব্দ। বুঝতে পারছেন না? আসলি হুজুরের ছেলে কোনটা নকলি? পীরে পীরে পুলিশরা পর্যন্ত চিন্তায় পড়ে গেছে, পুলিশরা যে হুজুরদের কটা ছেলে রে, কত হুজুরদের গাড়ি রে, কিন্তু ভেতরি ডাল মে কুছ কালা হয় ওটি কে জানে কে। হ্যাঁ, পীরের ছেলে। আর দেখছেন না বাংলাদেশে দেখেন না কত পিসাব জেকের করছে। কি এই দেখেন না জেকের কত রকম পিসাব জেকের করতে করতে আল্লাহ আল্লাহ বসুন 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 আল্লাহ আল্লাহ উল্টে দিয়েছে। এই আছে না নাই? আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে। হ্যাঁ, জেকের করতে করতে প্যান্ডেল, আবার জেকের করতে করতে পিসাবের ঘাড়ে উঠে পড়েছে, টাং ধরে টানছে। হ্যাঁ, আবার পিসাবকে গরম করে খুশি যাচ্ছে। হ্যাঁ, হুজুর কেবলা বলতেন আমার নচাসে যান, বলে বাবা জেকের করছো, জেকের কতটা আল্লাহর ফানা পিল্লা, বস্তা সেলাই করা গুল শুয়ে নিয়ে এলাম। এই হুজুর কেবলা দেখেছেন কেউ? আমি হুজুর কেবলার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মরা ছেলে শুধু নাই, আল্লাহ পাক জিন্দাকে মেরে দিতে পারেন, মরাকে জিন্দা করে দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বেশক আল্লাহ সর্বশক্তিমান। কথা বুঝতে পারছেন না? হুজুর কেবলা যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন
মরা ছেলে। দাদা হুজুর কেবলাকে সংবাদ দিল, হুজুর আপনার একটা আল্লাহর হুকুম ছেলে হচ্ছে হুজুর মরা। দাদা হুজুর কেবলা বলে, বাবা এটা আমার আবু বকরের হাত নেই, আল্লাহ যাতে রাজি আমি আবু বকর তাতে খুশি। ঠিক আছে বাবা, শুনে রেখে দাও, আল্লাহ পাক যখন আমার মরা ছেলে দিয়েছে তবে বাবা শুনে রেখে দাও, তবে বাবা মশলায় আসছে কি জানে, শুনে রেখে দিন মশলায় ফতোয়া আসছে, মায়ের পেটে যদি বাচ্চা যদি মরা পেটে যদি বাচ্চা যদি জন্ম হয়, মরা ছেলে যদি জন্ম হয়, মশলাই বলছে কি জানে, জানাজার পড়া লাগবে না, ওই বাচ্চাটাকে কাফন পরিয়ে দিয়ে দাফন দিতে হবে। আবার মশলায় আসছে ফতোয়ায় কি আসছে জানেন, মায়ের পেটে যদি বাচ্চাটা যদি জন্ম হয়, জীবিত জন্ম হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলাই বলছে ওই বাচ্চাটাকে জানাজা পড়িয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু হুজুর কেবলা কিন্তু শুনে কে দাঁড়ো, আল্লাহ পাক এত বড় মাদারদের ওলি করেছিলেন, গৌসুল ওয়াক্ত আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তোমার ভাইয়ানা সেই হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, তখন দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাক যখন দিয়েছে তবে এক কাজ করো, কাফন পরিয়ে রেখে দাও, কাফনটা পরিয়ে রেখে দাও, আসরের নামাজের পরে আমার বাচ্চাকে দাফন দেওয়া হবে, আসরের নামাজের পরে হুজুরকে দাফন দেওয়া হবে। ভাইজানেরা, ও নবীর উম্মতে রাসূলকে দিয়ে হুজুর কেবলাকে হুজুর কেবলাকে সারাদিন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক তিনি সবই পারে, শুনে কে দাঁড়ো, ও নবীর উম্মতে রাসূলকে দিয়ে হযরতে হুজুর কেবলা এইবারে তানাকে যখন কাফন পরিয়ে রেখে দেওয়া হয়েছে, আসরের সময় হয়ে আসছে, জামাতের টাইম হয়ে আসছে, আর বেশি সময় নাই, নামাজের পরে কিন্তু হুজুর কেবলাকে দাফন দেওয়া হবে। নবী ভাইজানেরা, এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, কয়েক মিনিট বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে জামাত হতে, দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় আসরের জামাতে আর কয়েক মিনিট বাকি আছে, এদিকে দেখতে পাচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহর অসীম কুদরতে দেখতে পাওয়া যায় হযরতে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফনের ভেতর দিক থেকে বাচ্চা ছেলে কান্নার আওয়াজ দিয়ে দিয়েছে। হুজুর কেবলা যখন মায়ের কাফনের ভেতর দিক থেকে কান্নার আওয়াজ দিয়েছে, ছুটে 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 দাদা হুজুর কেবলার কাছে যেয়ে বললেন, হুজুর আপনি যে হুজুর কেবলা আপনার ছেলেকে দাফন দেবেন বলেছিলেন নামাজের পরে, আর দাফন দিতে রাখবে না, আর দাফন দেওয়া দরকার নেই। বা হুজুর কেন বাবা, কি হয়েছে? হুজুর বলছে, বাবা কেন কি হয়েছে? হুজুর আপনি যে বলেছিলেন আসরের জামাতে পরেই আমার হুজুর কেবলাকে দাফন দেবেন, হুজুর আর লাগবে না, আল্লাহ পাক হুজুর কেবলাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। जिंदा को मुर्दा बना दे तू, फिर मुर्दा को जिंदा उठावे तो, तेरे हाथ में फना बका, तेरे शाने जल्ले जलालुहु अल्लाहुम्मा। আমার ভাই জানেরা, ভালো করে খেয়াল করুন, সেই মেজলা হুজুর কেবলা বলেছিলেন যে, যখনই বলেছিলেন ভাই আপনি এইভাবে থাকবেন, হুজুর কেবলা কি বললেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুলকে, আমি সরাসরি আমার সামনে দেখতে পাচ্ছি। ওখানে বন্ধ করুন, আদব কায়দা কিচ্ছু নাই, আদব কায়দা তো উঠেই গেছে, বিয়াদব বেনসিব বাদব মানসিব। এখনকার ছেলেরা বাচ্চা ছেলেদের আদব দিচ্ছে, এই আদব দেয়। এখনকার ছেলেরা চাইছে আমার বাচ্চা ছেলে মরে গেলেই ভালো হয়। এখন কি বুঝবি, এখন তুই ধরাকে সরা ভাবছিস। তবে জেনে রাখবেন,
জৈসা কি তাইসুন শুকটি কা বেগুন, যেমন তুমি তোমার বাপ চাচাদের সাথে ব্যবহার করবে, এটাও জেনে রাখবে তোমার বাচ্চাটাও বড় হচ্ছে দেখবে। जो जलाता है वो भी जलेगा। যেমন তুমি বাপ চাচাদেরকে কষ্ট দিচ্ছ, ব্যথা দিচ্ছ, তোমার ছেলেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, জানবে ভাবুনি তুমি শান্তিতে ভাত খাবে। কথা বুঝতে পারছেন না? ইহাটা রুহা। তো যাই হোক আমার ভাইজানেরা, হুজুর কেবলা তাই মেজলা হুজুর কেবলা একটা তিনি ছোট হুজুরের সামনে একটা গজল গেয়েছিলেন, বলবো? তিনি কিন্তু গায় না, তিনার কিন্তু আমার আব্বাজান হুজুর কেবলার কাছে একটা হাফেজ সাহেব ছিলেন, মেজলা হুজুর কেবলা যেন ওই কথাটা যেন হুজুর কেবলা স্মরণে লিখছে। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, পরে ঘরে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায়, এমন কিছু নাই উপায়, স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, শিশুকালে আদর করে কোলে কত তুলেছি, শিশুকালে আদর করে কত চুমা দিয়েছি। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে জামায়, শুনিয়ে ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার স্নেহে তোরে কত চুমা দিয়েছি। ভক্তিহারা করে দিল আজি সেই আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সেজ হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা আবার ভাইজানেরা বেশি লম্বা করলাম না, আবার পরে একটা ভাই আসবেন, তিনি আখিরি মোলায়াত করবেন। যাই হোক আমরা পীরের দরবারে এসেছি, বদদোয়া খেয়ে যেন আমরা কেউ কারো যেন বাড়িতে না চলে যাই। পীরের দরবারে একটা নিয়ত এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে ইনশাল্লাহ পীরে ওলিদের দোয়া আল্লাহ দরবারে পৌঁছাবে। খবরদার আপনার আমার পীর ভাই, সেই হিসাবে বললাম দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা করে গেছে, দুনিয়াবি আত্মীয়তা নয়। দাদা হুজুর কেবলা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক করে গেছে, দুনিয়াবি সম্পর্ক নাই। আমাদের একমাত্র দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, মুজাদ্দিদ জামাল আবু বকর কেবলা দাদা হুজুর কেবলাকে মহব্বত করি, একটাই কারণ আমরা একটাই আশা, আমরা সকলে যেন আমার মুজাদ্দিদ জামালের পাশে যেন আমাদের জায়গা হয় যেরকম ইনশাল্লাহ। তাই তো না কি গো? একটাই আমরা ওলিদেরকে ভালোবাসি, আমরা দাদা হুজুর কেবলার সাথী হয়ে যেন থাকতে পারি। ওনাকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে, পীরেরা কি বেহেশতে নিয়ে যাবে? এই শয়তান, হেতুরি মার্কা পিসাব হলে পীরও জাহান্নামে যাবে আর মুরিদানও জাহান্নামে যাবে।
খাঁটি সত্য পীর হলে ইনশাল্লাহ, আল্লাহ শুকরিয়া করে বলছি, হুজুরদের ছেলের মধ্যে গলদ আসতে পারে, চিটিম্বাই লম্পট হতে পারে। সকলে বলেন দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলবেন। আর এই দাদা হুজুরের সিলসিলা, এই মতপথ থেকে অনেকে ঘৃণা করে, অনেকে খারাপ চোখে দেখে। শুধু তাই নয়, এই আবু বকরের সিলসিলাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। শুনে রেখে দেন, চামচিকে যদি পাহাড়ে গুতোগুতি করে কার ক্ষতি হবে? জোরে বলেন। যারা বিরুদ্ধে কথা বলছেন, যত রকম দল আছে জেনে রাখবেন, আমি বুক ফুলিয়ে বলে যাব, পশ্চিম বাংলায় বাতি জ্বালালো কে? বাংলা আসামে 52 ডিস্ট্রিক্টে আলো জ্বালালো কে? ইসলামের বাতি জ্বালালো কে? কোথায় ছিল তাবলীগ? কোথায় ছিল জামাত ইসলাম? কোথায় ছিল ওয়াহাবি? কোথায় ছিল আহলে হাদিস? কোথায় ছিল লাভাজাবি? কোথায় ছিল আদালগাছি? কোথায় ছিল দেওবন্দি? কোথায় ছিল বেরোনি দল? কোথায় ছিল ফকির দল? নানা রকম দল বেরিয়েছে। এদেরকে বলুন, তোদের বয়স কতদিন হয়েছে বল? তোরা জন্মেছিস কতদিন আগে জানা? তোরা যতই বয়স দেখাস, জেনে রাখবি, যতই দলবাজি করিস, তবে জেনে রাখবি তোর বাপ দাদা একদিন ফুরফুরা করে কবর হয়ে চলে গেছে। কথা ঠিক হবে? ঠিক, ফুরফুরা করে কবর হয়ে গেছে। আর তুমি বাঁশের চেয়ে কঞ্চি মোটা, পচার আদা ঝাঁজ বেশি না কম? এই জোরে বলেন। কাঁচা লঙ্কা দেখেছে? কাঁচা লঙ্কা। আর ছোট ছোট লঙ্কা কি বলে? চুনি। কেউ চুনি বলে, কেউ বুলেট বলে, কেউ ধানি বলে, কেউ খুদি লঙ্কা বলে, কেউ মাউন বলে, কেউ মিনা বলে, কেউ ওয়াটার বলে, কেউ জল বলে, কেউ পানি বলে। ওই আলু কা তরকারি जो पहली भी तो आज भी था, যার নাম চাল ভাজা তার নাম খুদ ভাজা। কি কথা বুঝতে পারছেন না? যারা দলবাজি করছে ভালো করে খোঁজ নেন, ওর বাপ দাদা সব ভুল কাজ করে চলে গেছে। আবার বলে কি আমার বাপ চাচা সব ভুল কাজ করে গেছে। এই শয়তান, যার সিল, আমার আব্বাজান বলতেন না, যার সিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। তোর জবাব তোকেই দিচ্ছি। দেখ, আমার বাপ চাচা যদি ভুল করে যায়, তাহলে তোর বাপ চাচা জাহান্নামী। এই জাহান্নামী হয়ে গেছে তোর বাপ চাচা, বাপ দাদারা মুড়ি সব জাহান্নামী হয়ে গেছে। যদি তোর বাপ দাদা যদি জাহান্নামী হলো, কেন? এই জাহান্নামী কেন হয়? হারামের কাজ করলে, খারাপ কাজ করলে, পাপের কাজ করলে তাহলে জাহান্নামী হয়। তাহলে জাহান্নামী যদি হয়, তার তোর বাপ নিশ্চয়ই জাহান্নামী, হারামের কাজ করে গেছে। কি তাহলে হারাম যদি করে যায়, তাহলে হারামের বংশে যদি একটা সন্তান হয়, তার ছেলেটা কি হবে? হারামজাদা ছেলে। তুমি হারামজাদার মতো ফতোয়া দিচ্ছ। কি কথা ঠিক বলছি, ভুল বলছি? হ্যাঁ, ভেবেছ কি? চাইছে কি ফুরফুরা শেষ করবো? যে যতই বয়স দেখা আছে রাখবেন, বাংলা আসামে 52 ডিস্ট্রিক্টের ইসলামের আলো, ইসলামের যদি বাতি জ্বালাতে হয়, এই ফুরফুরা শরীফ মুজাহিদুল জামান, এই আবু বকরের ওসিলাতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনো। তবে আমরা জেনে রাখবেন, আল্লাহ শুকর করে বলছি, আমরা যে পীরকে ধরেছি 100 বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ পাঠায়। আমি আমার আব্বাজান চাচাদের মুক্তি শুনেছি। এই তোর দাদুজানকে আল্লাহ কি সম্মান দিয়েছে জানিস? যেমন খাজা হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, বড় পীর শাহ হুজুরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, মুজাদ্দেদ আলপেশানি হুজুরকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানটা আল্লাহ তোমার দাদুজানকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহ শুকর, আমরা মুজাদ্দেদের জামানের ছায়ার তলায় আমরা বসে আছি। কথা ঠিক না বেঠি? তবে এই যদি ছায়া যদি হারিয়ে পেল, যা তোমার সব গেল। হ্যাঁ, ফুরফুরা জান্নাতে নিয়ে যাবে। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ যাকে তাকে করে না। প্রতিনিধির দায়িত্ব আল্লাহ ওই ব্যক্তিকে দান করে।
আল্লাহ বলছে যার দ্বারাই আমার ইসলামের কাজ চলবে আমি আল্লাহ তাকে প্রতিনিধির দায়িত্ব দান করে থাকি। সেই প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ হুজুরকে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ চলে জন্য বলুন। বড় আমার ভাইজানেরা, প্রতিনিধির দায়িত্ব দিয়েছিল হযরতে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরকে দিয়েছিলেন। সেই বাহাউদ্দিন হুজুরের নকশবন্দি হুজুরে ওনার দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয়নি? হ্যাঁ, হযরতে মুজাদ্দিদ পেশানি হুজুরকে দিয়েছিলেন। আমাদের সাইয়েদেনা মাতার মনি গৌসে সমদানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর হুজুরকে আল্লাহ পাক প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন। সেই বড় পীর হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে না হয় না? জোরে বলুন। এই শুনে রেখে দেন, এদের বয়স কত? ফচকে মুরগি কি তোরে হাঁকবার চোখ? ফচকে মুরগি কি কাঁচা লঙ্কা আর কি বললাম খুদি লঙ্কা, কোনটা পাওয়ার বেশি? আরে জোরে বলে খুদি লঙ্কা। তার মানে কি গেড়া তো গাঁটে গাঁটে বুদ্ধি, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে বসলে গোবরের চর্বি। কথা বুঝতে পারছেন না? আমরা যে সে পীর ধরি না, এমন একটা পীর ধরেছি ইনশাআল্লাহ। যদি ফয়দা যদি না পান আমাকে বলবেন। খালি বলে ফুরপুরে গেলাম কিছুই পেলাম না। আরে সেই নিয়মে সেই লাইনে সেই পথে থাকলে তবে তো পাবেন। হ্যাঁ, দাদা হুজুরের মুরিদ ছিল বসিরহাট আল্লামা রুহুল সাহেব হুজুর, শশীনা পীর সাহেব হুজুর। দাদা হুজুরের খলিফা মুরিদ ছিলেন দরগাপুরি সাহেব হুজুর, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুর, হযরতে মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিল মুরিদ আর আপনারা মুরিদ। ভালো করে বুঝবেন। খালি পাই না কিছু, লাইনে থাকলে পাবেন। চায়ের দোকানে খালি বড় বড় কথা বলবো, বিড়ি খাবো, পরের বাড়ি খাবো, সুদের বাড়ি, ঘুষের বাড়ি, মদ করে বাড়ি খাবো, আজকে আর কিছুই পেলাম না। হয় হয় নবীর উম্মতরা শুনে রেখে দেন। আল্লামা রুহুল সাহেব এমনি বলে না বাবা, আল্লাহ আমাকে জ্ঞান দিতে পারে, ইলম দিতে পারে। আল্লামা রুহুল সাহেব হুজুর নিজে বলেছেন বাবা আল্লাহ আমাকে জ্ঞান দিতে পারে, যাকে আল্লাহ পাক বাংলার বাঘ বলে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাংলার বাঘ, এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। তিনা কিন্তু বলছেন বাবা আমার আল্লাহ জ্ঞান এলেম বিদ্যে দিতে পারে, তবে বাবা আমার এলেমের কিছু মূল্য নাই, আমার বিদ্যের কিছু দাম নাই। তবে বাবা আমি রুহুল আমি বলে যাচ্ছি আমার ইজ্জত আল্লাহ আমার সম্মান কখন বাড়িয়ে দিলেন, আমি যখনই ফুরফুরা শরীফ পীর আমার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আমার পীরের হাতে হাত যে থেকে আমি রুহুল আমিন দিছি, সেই থেকে আল্লাহ আমার সম্মান আল্লাহ বাড়িয়েছে। তারা মুরিদ, আপনারা মুরিদ, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে তারা ফল পেলেন, এত বড় ইজ্জত সম্মান পেলেন, আপনারা কেন পাননি? কেন এই মধ্যে শুনে রেখে দেন, আপনারা এই জন্য পাননি। তারা কিন্তু পীর শুধু ধরে না, পীর যেমন ধরেছেন পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন, সর্ব জিনিসটা পীরের ওসিয়তটা মেনে চলেছিলেন। কিন্তু বর্তমান আমরা মুরিদ হয়েছি বটে, কিন্তু মুরিদ হলে কি হবে? পীরের ওসিয়তটাকে আমরা ছেড়ে দিচ্ছি, সামনে হুজুর হুজুর করি আর পামা ভেজা পিছনে খেজুর খেজুর করে থাকি। এরকম মুরিদের কিছু ফায়দা হবে না। পীরকে যেমন ধরেছি বায়াত মানে আমি বিক্রি হয়ে গেলাম, পীরের হুকুমে আমাকে চলতে হবে। আমার পীর কখনো দাড়ি চাচ্ছে না, আর আমরা কেন দাড়ি চাচ্ছি? আর এদিকে ফুরফুরা হুজুরের দাবি মুরিদ বলে দাবি করে বেড়াচ্ছি। রাগ করবেন না, নামাজের ধার ধারে না, এদিকে হুজুরের একদম নারে তকবির আবার খৈনি উলছে আর গুটকা খেচ্ছি, তকবির দিয়ে শুরু চালাচ্ছে ফুরফুরা সিলসিলা। না না না, শুনে কি দিন আল্লাহর ওলিদের সাথী হওয়া মুখের কথা নাই, তবে জেনে রাখবে এমন একটা আল্লাহ পাক ওলি মিলিয়ে দিয়েছেন, ঠিক মতো যদি আমার তরিকা অনুযায়ী চলি, তাসাউফে মারেফাতে যদি সত্যিকার আমার চলি, জেনে রাখবেন আল্লাহ পাক আমার মুজাদ্দিদের জামানের সাথে ওসিলাতে আমার নবীর সাথে আল্লাহ দিদার করিয়ে দেবে। আমার ভাইজানেরা এমনি নয়, আমরা জাতা পি ধরি না। কি গো শেষ করতে
আবার ভাই যারা বেশি রাত হবে না তো, খুব তাড়াতাড়ি আমার ভাই সাহেব হুজুর আসছে, আব্দুল সত্তা ভাই সাহেব হুজুর। আল্লাহ করে আমাদের সকলেই খবরদার, আমি আগে বলেছি কোন মুরিদান কেউ ছোট থেকে বড় পর্যন্ত কেউ মুরিদান পীরের আওলাদকে বাঁচাবাচি করতে যাবেন না। যদি বাঁচাবাচি করে, কি পড়তে বললাম আপনাদেরকে, এই কি পরে আসতে বললাম, জার্সি পরে আসবেন। আর যে হুজুরের কাছে এসছেন তানা কাকু বলবো একটা কোচ হিসাবে জার্সি পরে নেন, তাহলে আমরা বুঝতে পারো এটা আমার হুজুর, আর হুজুরও বুঝে নেবে এটা আমার মুরিদ। আর 5 হুজুর কেবলাকে যদি, তাহলে আওলাদকে যদি সমান চোখে দেখতে চান, তাহলে বিনা জার্সিতে আমরা ফুরপুরা শরীফে আসবো, পীরের আওলাদকে সমান মহব্বত করে যাব। কথা ঠিক না বেঠিক? তাহলে যদি কেউ বাঁচাবাচি করে, হুজুরও জানবে ডাল মে কুছ কালা হ্যায়, আর মুরিদানও জানবে ডাল মে কুছ কালা হ্যায়। বক্তেসার করলাম, আবার কথায় কেউ বেজার হলেন নাকি? একটু ছোট্ট করে হুজুর কেবলার জলসা